পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী আবহ ততই উত্তপ্ত হচ্ছে। চড়ছে রাজনৈতিক পারদ, প্রচারে জোর বাড়ছে শাসক থেকে তৃণমূল উভয়ই। বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্র রাজনৈতিক তৎপরতা তীব্র হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবারও নানুর আসন থেকে বিধানচন্দ্র মাঝিকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার সাথে সাথেই তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার জোরদার করেছেন। বিধানচন্দ্র মাঝি তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা এবং 2021 সালে নানুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন শোনাবো আপনাদের। দেখুন, জনগণ প্রচন্ডভাবে উচ্ছ্বসিত উৎসাহিত। আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ফলো করে দেখতে পাবেন যে মানুষ কি হারে উৎসাহিত হয়েছে, কি হারে মানুষ আশীর্বাদ করছে। তার কারণ মানুষ চায় যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গে মর্যাদা করছে। সেটা আপনারা স্ট্যাটিস্টিক দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে মাধ্যমিক কতজন পাস করছে, এইচএস কতজন পাস করছে, সেখানে ছাত্রছাত্রীদের যে পার্সেন্টেজ নেবেন, মহিলারা কত পার্সেন্ট পাস করেছে দেখতে পাবেন। সেই স্ট্যাটিস্টিক আমাদের কাছে আছে, লোকভাগ কিছু নেই। এবং তার সাথে অন্যান্য রাজ্যে কম্পেয়ার যদি করেন দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ অন্যান্য যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে তার থেকে অনেক আগে আছে। বিরোধীরা বিরোধীদের কথা বলবেন, ওরা যখনই নির্বাচন আসে অনেক রকম ভাওতা দেয়, অনেক রকম প্রতিশ্রুতি দেয় এবং জানে যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে পছন্দ করে না, ওদেরকে বিতাড়িত করবে। সেটা আমরা 4 তারিখ দেখতে পাবেন। দেখুন, আমাদের সমস্যা বলতে কিছু নেই। আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টা প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো যাতে প্রত্যেকটা মানুষ পায়, আমাদের সবসময় কিন্তু 365 দিন সেই চেষ্টা থাকে। আমাদের এলাকায় সমস্যা যদি বলে, আমাদের এলাকায় একটা বড় নদী বাঁধ আছে, অজয় নদী বাঁধ। হয়তো কয়েক বছর পর পর যে ম্যানমেড বন্যা যেটা হয়, জল ছেড়ে দেয়, যেটা বিহার বা ঝাড়খণ্ডে যে জল ছেড়ে দেয়, সেখানে বাঁধগুলো ভেঙে যায়। আমরা প্রত্যেক বছর সে বাঁধ মেরামতের চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে কি হয় যে বিশেষ করে যে ঝাড়খণ্ড এবং বিহারে হঠাৎ করে নদী দিয়ে বাঁধ জল ছেড়ে দেয়, বাঁধগুলো ভেঙে যায়। আমরা চেষ্টা করি যাতে বাঁধ মেরামতের জন্য উপযুক্ত ফান্ড পাওয়া যায়। এবং আমাদের সামনে যেটা টার্গেট আছে যে কঙ্কাতলা পরবর্তী যে আমাদের যে নানুর বিধানসভার মধ্যে পড়ছে কঙ্কাতলা মন্দির, সেটা একটা ট্রাস্ট গঠন করা। এরকমই আমাদের সমস্যা বলতে কিছু নেই। আমাদের মূল কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। এবং যারা এখনো পর্যন্ত হয়তো যে কোনো কারণে হোক পায়নি, হয়তো কেন্দ্র সরকার যে আমাদের দীর্ঘ 4 বছর বঞ্চনা করেছে, 4 বছর ধরে প্রায় আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, সেই টাকাগুলো পেলে যাতে সেই মানুষগুলো সেই সুবিধাগুলো পায়, সেগুলো আমাদের পৌঁছে দেওয়া কাজ। ভোটে প্রতিদ্বন্দ্বী যে আমাদের গতবার রেজাল্ট, আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে আমাদের প্রতিদ্বন্দ্বী বলে ধরছি না। তার কারণ আমরা 2024 আমরা এখানে 86,000 ভোটে লিড করেছি। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের প্রতিদ্বন্দ্বী যদি বলেন, সেটা আমাদের 2024-এর রেজাল্টটাকে আমরা চাইছি 2026-এ সেই রেজাল্টটাকে ছাপিয়ে যাবো, তবেই জানবো যে আমরা প্রকৃত জয় পেয়েছি। তো অপ্রাসঙ্গিক, কেন এটা আমাদের এসসি সিট, এখানে হুমায়ুন কবির কোনো ফ্যাক্টরি নয় এখানে। এবং আমি ওই নিয়ে কোনো কথা বলতে চাই না। যেখানে দাঁড়া সেটা বলবো। আমাকে পার্টিকুলারলি স্পেসিফিকলি আমার নানুর বিধানসভা নিয়ে প্রশ্ন করুন। আমি যারা কোনো পদে নেই। দেখুন, এসআর নিয়ে সব থেকে যেটা বুমেরাং হবে সেটা বিজেপি বুঝতে পারবে যে এসআর কতটা বুমেরাং তাদের হয়েছে। তার কারণ ওরা ভেবেছিল যে একটা বিশাল সংখ্যক মানুষের নাম বাদ দেবে। ওরা 1 কোটি 2 লক্ষ মানুষ টার্গেট করেছিল পশ্চিমবঙ্গ থেকে বাদ দেওয়া। এবং ওরা বুঝতে পারবে যে মানুষকে এই যে 2 মাস ধরে হয়রানি করার ফল তারা কিন্তু ভোটের বাক্সে পাবে। 23 তারিখ আমরা মিলিয়ে দেখে নেবেন যে যে মানুষগুলো এতদিন ধরে ভারতবর্ষের নাগরিক, তারা এতদিন ধরে ভারতবর্ষে হয়ে ভোট দিয়ে এসছে, যাদের বৈধ নাগরিকত্বের প্রমাণ আছে, তা সত্ত্বেও তাদেরকে হয়রানি করা হয়েছে, বিভিন্ন কারণে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সেই প্রতিবাদটা কিন্তু তারা ভোটে বাক্সে করবে 23 তারিখ। এটা আপনি মিলিয়ে দেখে নেবেন। প্রথম থেকে মানুষের সঙ্গে আছি। আমাদের কর্মীরা সব প্রথম দিন থেকে এসে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এই যে এত মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে হয়রানি করা হচ্ছে, তাদের সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক করা। অনেক মানুষ হয়তো জানেন যে ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের হয়তো অনেকে আমাদের এখানে এসসি এসটি অধ্যুষিত এলাকা, তাদের অনেক হয়তো সে কাগজপত্র নেই, তাদেরকে বিভিন্নভাবে জোগাড় করে। তার সত্ত্বেও আমাদের প্রায় আমরা দেখলাম যেটা আমাদের নানুর বিধানসভায় প্রায় 5,000 মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম বাদ গেছে। পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অনলাইনে ফর্মটা আবার নতুন করে যে আমাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করা হচ্ছে। আমরা সবসময় মানুষ সঙ্গে আছি। আমরা চিন্তা ভাবনা আমাদের রাজ্য করছে, মুখ্যমন্ত্রী করছেন। প্রত্যেক বছর আমরা জানেন যে বিভিন্ন দেশ বিদেশের শিল্পপতি এখানে আসছে, প্রচুর বিনিয়োগ হচ্ছে। এখানে আমাদের অজয় নদীর ধার, আমাদের কৃষি প্রধান জায়গা, আমরা কৃষি নিয়ে বেশি আলোচনা করি। আমাদের এখানে যে সারা বছর যে মাসুল মানুষ মানে চাষের জমি বেশি দেখতে পাবে। এখানে মানুষের 3 বার বেশি ফসল ফলায়। আমরা কৃষকদের নিয়ে বেশি চিন্তা করি।
শিল্প নিয়ে দিদি ভাবছেন এখানে এখানে কেন শিল্প করার মধ্যে ফাঁকা জমি নেই, এখানে শিল্প করতে হলে আমাদের 3 ফসলি 4 ফসলি জমি নিতে হবে। তাও শিল্প করা যেটা ভাবা দিদি ভাবছেন, আমরা ভাবছি আমাদের এলাকার মানুষের কৃষিজীবী মানুষের উন্নয়ন ভাবছি। লোকসভা ভোটের সময় দেখেছিলাম যে 400 ভোট চেয়েছিল, করেছিল, সেটা পেয়েছে 240টা পেয়েছে। গতবার বিধানসভা বলেছিল 200 বেশি 30 বা 277 পেয়েছে। এবারও দেখবেন এত বেশি পাবো, গোটা পশ্চিমবঙ্গে 50 বেশি পাবে না। বীরভূম জেলা 11টার মধ্যে 11টা তৃণমূল পাবে, সেটা তোমরা 4 থেকে মিলিয়ে নেবেন। উনি একটা হাস্যকৌতুক অভিনেতা, ওনার কাজই মানুষকে হাসানো, উনি ওইভাবে মানুষকে হাসিয়ে যান। তা মানুষ ওনাকে সেই কমেডিয়ান হিসেবে নিয়েছে, কমেডিয়ানই থেকে যাবেন উনি। কোনো একটা জায়গায় আপনার এই প্রশ্নটা, এটা কিন্তু আগের প্রশ্ন উত্তর হয়ে গেল যে বিজেপি বলছে না সিট বেশি পাবো, তো মানুষের প্রতিক্রিয়া বুঝিয়ে দিচ্ছে যে তারা নেই, তারা 50-এর বেশি আসন পাবে না, 50-এর নিচে থাকবে। কারণ মানুষ ভোট তো শেষ দিন দেবে মানুষ, আমরা তো মানুষের উপর ভরসা করে মানুষের আস্থাকে মানুষকে বিশ্বাস করি। তা মানুষই তো বুঝিয়ে দিচ্ছে যে তার বিজেপি কোনো জায়গা নেই। আমরা কেন বলছি, আমরা জোটটা কেন বলছি যে আমরা পাচ্ছি যে 50-এর বেশি পাবে না সিট, এই কারণেই বলছি। সরকারের কোনো প্রকল্পের সুবিধা মানুষ সরাসরি পায় বলে একটা দেখিয়ে দিতে পারবে না যে আমাদের এখানে কোনো প্রকল্পের সুবিধা কোনো মানুষ পায় বলে। আমরা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই জনসভাতে, একটা মানুষের মনে হাত ধরে বলে না যে আমি কেন্দ্রে এই সুবিধাটা পাই।